জাহান্নামের আগুনের রং কালো, জাহান্নাম ও তার অগ্নি কৃষ্ণাকার। জাহান্নামবাসীরাও বিভৎস কৃষ্ণাকায়। ওদের মুখমণ্ডল যেন অন্ধকার নিশীথের আস্তরণে আচ্ছাদিত। মহান আল্লাহ বলেন, অর্থাৎ যারা মন্দ কাজ করে তারা তাদের মন্দ কাজের শাস্তি পাবে ওর অনুরূপ মন্দ, আর লাঞ্ছনা তাদেরকে আচ্ছাদিত করে নেবে। আল্লাহর শাস্তি হতে তাদের রক্ষাকর্তা কেউই থাকবে না। তাদের মুখমণ্ডল যেন অন্ধকার রাত্রির আস্তরণে আচ্ছাদিত। এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, তারা ওর মধ্যে অনন্তকাল থাকবে। ইউনুস ২৭। অত্যুষ্ণ বায়ু পান করবে উত্তপ্ত পানি এবং অবস্থান করবে জাহান্নামের কৃষ্ণবর্ণ ধূমের ছায়ায়। মহান আল্লাহ বলেন, অর্থাৎ আর বাম হাতওয়ালারা কত হতভাগা বাম হাতওয়ালারা, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। তারা থাকবে অতি গরম বায়ু ও উত্তপ্ত পানিতে, কালো বর্ণ ধোঁয়ার ছায়ায়, যা শীতলও নয় আরামদায়কও নয়। ওয়াকিয়া ৪১-৪৪। জাহান্নামকে পরিপূর্ণ জাহান্নামে অধিকাংশ মানবদানব নিক্ষিপ্ত হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি পূর্ণ হয়ে গেছ? জাহান্নাম বলবে, আরও আছে কি? কাফ ৩০। তখন আল্লাহ পাক নিজের কদম বা পা দোজখে রাখবেন। তখন সংকুচিত হয়ে সে বলবে, ব্যাস ব্যাস। বুখারী। জাহান্নামে কাফেরদের আযাব চিরস্থায়ী। জাহান্নামে জাহান্নামীরা চিরস্থায়ী বসবাস করবে। অবশ্য যদি কোনো পাপের কারণে কোনো মুমিন জাহান্নামে যায়, তাহলে একদিন না একদিন আল্লাহর দয়া ও ক্ষমায় অথবা কারো সুপারিশে অথবা পাপ ফল ভোগ করার শেষে সেখান থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। হৃদয়ে তৌহিদ থাকলে, অর্থাৎ শিরক না করে থাকলে, পাপী মুসলিমকে জাহান্নাম থেকে বের করা হবে। আল্লাহর রাসূল বলেন, পরকালে আল্লাহ বলবেন, সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার হৃদয়ে জবের দানা পরিমাণ মঙ্গল ঈমান আছে। সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার হৃদয়ে গমের দানা পরিমাণ মঙ্গল ঈমান আছে। আর সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার হৃদয়ে অনু পরিমাণ মঙ্গল ঈমান আছে। আহমদ ৩৭৬, তিরমিজি ২৫৯৩ ও এ হাদিসের মূল রয়েছে সহিহাইনে। বাকি যাদের ঈমান নেই, সেই বেঈমানরা চিরদিন সেখানে আযাবের মধ্যে বসবাস করবে। তাদের শাস্তি ক্ষমা করা হবে না, লাঘব করা হবে না এবং তারা বা জাহান্নাম ধ্বংস হয়ে যাবে না।